মাস্টার সাহেব প্রথম দাদু হওয়ার অনুভূতি পেলেন, অন্যদিকে কাইয়ুম সাহেব নানা হলেন। মাস্টার সাহেব আরো বললেন, এই হলো বাড়ির সম্পদ। মাস্টার সাহেব শেষ বেশ সিদ্ধান্ত নিলেন নাম হবে খুরশিদ আলম। যৌবন বয়স থেকেই মাস্টার সাহেব ফুরফুরা শরীফকে অবলম্বন করেন। মাস্টার সাহেব মেজ হুজুর এর মুরিদান। মেজ হুজুর ও মাস্টার সাহেব উভয়ে মিলে মথুরাপুর জামে মসজিদে দিনের বেলায় জলসা কায়েম করেছিলেন। কায়েম সাহেব বড় মেয়ের বিবাহের পর একটি এমএটি বাইক কিনলেন, যাতে ঘন ঘন মেয়ের বাড়ি যেতে পারেন। অন্যদিকে মাস্টার সাহেব লোন নিয়ে স্প্লেন্ডার বাইক নিলেন। নিজে যেমন ধার্মিক, বিয়েও তেমনি ধার্মিক। তারা উভয়েই ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখেন। প্রতিদিনের জীবনে তারা ধর্মীয় নৈতিকতা মেনে চলেন এবং পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় শিক্ষা দিতে পছন্দ করেন। ইবাদত ছিলেন ধর্মপরায়ণ ও পরিশ্রমী ব্যক্তি। তাহার বেশিরভাগ জমিতেই ধান চাষ হতো। 2001 সালে তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আল্লাহর ঘর পবিত্র মক্কায় হজ পালন করতে যাবেন। সেই উদ্দেশ্যে তিনি পীরকুড়ে এলাকার একটি জমি বিক্রি করেন। হজের ভিসা পাস হয়, নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়। এ উপলক্ষে মথুরাপুর গ্রামে এক বৃহৎ আপ্যায়নের আয়োজন করা হয়, যাতে গ্রামের সকল মানুষকে খাওয়ানো হয়। গ্রামের প্রাণকেন্দ্রে একটি বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়, যেন অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকে। পরিবারের সকলে তানাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অবশেষে নির্ধারিত দিনে ইবাদত দমদম বিমানবন্দর থেকে পবিত্র হজ যাত্রায় রওনা হন। সেই বিদায়ের মুহূর্ত ছিল আবেগঘন ও স্মরণীয়। পরিবার সকল বিমানবন্দর থেকে বাড়ির দিকে রওনা দিলেন। ইবাদতের 1.5 বছর বয়সী নাতি ছোট শিশুটি দাদুকে খুব ভালোবাসত। হজ যাত্রার পর থেকে আকাশে যখনই কোনো বিমান উড়ে যেতে দেখত, তখনই খুশিতে চিৎকার করে বলতো, দাদুকু দাদুকু দাদুকু। অর্থাৎ দাদু ওই প্লেনে আছেন। দাদুর প্রতি এই ভালোবাসা আজও পরিবারের সকলের হৃদয় গভীরভাবে গেঁথে আছে। হজ পালন শেষে দাদার প্রত্যাবর্তনের দিন পরিবারের সব সদস্য ও আত্মীয় স্বজন দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। ইবাদত শিক্ষক এর পাশাপাশি এখন হাজি উপাধিতেও ভূষিত। পুরো মথুরাপুর গ্রামে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি হজ পালন করেন। মাস্টার সাহেব সে আমলে একটি ট্রেকার ও কিনেছিলেন। সময় অতিবাহিত হলো। ইবাদতের হাতে গড়া দিনের বেলায় জলসার দিন ঘনিয়ে এলো। গাড়ি করা হয়েছে, শরীফ যেতে হবে। হুজুর দিগকে আমন্ত্রণ করতে হবে। রীতিমতো তা সম্পন্ন হলো। 2রা চৈত্র জলসা আরম্ভ হলো। ইবাদত এর বন্ধু সমূহ আলিম বক্স, গোলাম সরোয়ার, আজিজ মাস্টার, নুরুল মাস্টার ও সকল মেহমানদের মেহমানদারি হবে ইবাদত এর নিজ বাসভবনে। অন্যদিকে কুমারপুরের কায়ুম সাহেব এর পরিবার ও আমন্ত্রিত। ইবাদতের পুকুর থেকে মাছ ধরা এবং অতিথিদের জন্য মাংস কেনা ও বিশাল রান্না হচ্ছে ইবাদতের নিজ উঠানে। এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামদের
আপ্যায়নের জন্যে ফলমূল ও ঠান্ডাও পরিবেশিত হয়। বক্তব্য রাখছেন মেজলা হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আল কোরাইশি সাহেব। নড়েও না চড়েও না, যত বেলা হয় গোসলের তক্তায় ততই শতান সোজা হয়ে বসায়। জিকিরের মজলিস ও শেষ দুয়ার দায়িত্ব তানাকেই দেওয়া হয়েছে। জিকির আজকালের সাথে মোরাকাবা মুশাহেদাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমার সাথে করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তানার আপ্যায়ন হবে ইবাদত এর নিজ বাড়ি। আপ্যায়ন শেষে আশেপাশের প্রতিবেশীরা প্রায়ই তেল পানি তাবিজ করে নিতেন। মাস্টার সাহেব তার নাতির মাথায় ফু দেওয়ানোর জন্যে তাকে পীর সাইফুদ্দিন সাহেবের কাছে নিয়ে যান। পীর সাহেব তার অভিজ্ঞতা ও ধর্মীয় পদ্ধতিতে ফুঁক দেন যাতে নাতি সুস্থতা ও মানসিক প্রশান্তি লাভ করেন। জলসাটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সকল অতিথি সন্তুষ্ট চিত্তে অনুষ্ঠান উপভোগ করেন এবং ইবাদত আলীর আপ্যায়নের প্রশংসা করেন।